কিশোরগঞ্জের কঠিয়াদীতে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় তুলসীকান্তি রাউত নামের এক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মার্লিজ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা জনাব তুলসীকান্তি রাউতের প্রয়াণে তাকে শ্রদ্ধা জানাতে আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। জাতি হিসেবে আমরা তার অবদান কখনোই ভুলব না, তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতা থেকেই আমি তাকে আবারও স্মরণ করছি। সকলে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড উপজেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাকে বিদায় দিচ্ছি, যিনি ৭১-এর রণাঙ্গনে যখন গিয়েছিলেন তখন মৃত্যুকে কবুল করে গিয়েছিলেন। তাদের জন্য আজকের এই দেশ, তাদের জন্য আমি এমপি, তাদের জন্য আজকে আমাদের ইউনো সাহেব, ইউনো আমাদের যারা আমাদের ওসি তদন্ত, এই যে পর্যায়ে আছি, তারা যদি এই ত্যাগ স্বীকার না করতেন, এই সাহসিকতা দিয়ে দেশ যদি স্বাধীন না করতেন, তাহলে আমরা এই পরাধীনে থেকে যেতাম, হয়তো আরো বড় ধরনের সংঘাতের মধ্যে আমরা জড়াই যেতাম। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। নিহত তুলসীকান্তি রাউত উপজেলার চান্দপুর ইউনিয়নের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে। মুক্তিযুদ্ধ চলাকালীন ডেপুটি কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। বাজারে যাওয়ার সময় ময়মনসিংহ ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকার রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান মুক্তিযোদ্ধা কমান্ডার তুলসীকান্তি রাউতকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যেন যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যেন আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি এবং পরিশেষে সবাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি যারা আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ সবাইকে। জন লোক আসছিলাম ইন্ডিয়া থেকে, বহু দুঃসাহস করিয়ে যে বড় ব্রিজটা আমরা উড়াই দিয়েছি এবং খাইলাসারবার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই যুদ্ধে কামাল পাশাও ইন্তিকাল করেছিল। তিনি অত্যন্ত সাহসিকতার সহিত এই কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় বিভিন্ন যুদ্ধে, সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন। আমরা শুনছি যে ডুলদিয়া ওই ব্রিজেও তিনি সম্পৃক্ত ছিলেন, ওই ব্রিজ ধ্বংস করার জন্য। এছাড়াও অনেক কিছু। এরপরে যুদ্ধের পরে উনি এই একজন মুক্তিযোদ্ধার সংগঠক হিসাবে, উনি থানা কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনকালে উনি অত্যন্ত আমাদেরকে সুদৃঢ়ভাবে পরিচালনা করছেন এবং সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। ওনার কোনো ত্রুটি আমাদের চোখে পড়ে নাই, আমরা দেখি নাই যে উনি কোনো ত্রুটি করছেন। উনি অত্যন্ত সৎ লোক ছিলেন।